বৃষ্টি হচ্ছে আল্লাহর অশেষ রহমত স্বরূপ। কেননা আমরা অনেক দিক দিয়েই বলতে পারি, যেমন যারা গ্রামে থাকে তারা এটি বেশি উপলব্ধি করতে পারবে। যারা গ্রামে ফসল ফলায় তাদের জমিগুলা রৌদ্রের কারণে শুকিয়ে যায়। সেচের মাধ্যমে সেই ক্ষতিপূরণ করা সম্ভব হয় না বৃষ্টি না হলে। তো বৃষ্টির জন্য আমি দেখেছি ছোটবেলায় মানুষ সব একসাথে জড়ো হয়ে নদীর পাড়ে যেত। নদীর পাড়ে যেয়ে সবাই আল্লাহর কাছে দোয়া চাইতো, দোয়া করে বৃষ্টি চাইতো, যাতে করে আল্লাহ তাআলা খুব দ্রুত বৃষ্টি দেন। তো আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহর কাছে চাওয়ার আহ, দু একের ভিতরেই আল্লাহ বৃষ্টি দিয়ে দিত। একটা মানুষ 100টা মানুষের খুন করলো, কি করলো? একটার খুনের পরিপ্রেক্ষিতে তার একটা জীবন শেষ করলো। একটা জীবন সে খুন করলো একজনকে, একটা খুনের পরিবর্তে তারে খুন করা হলো, তাহলে তার একটা জীবন তার শেষ হয়ে গেল। এই সময় তার হলো না। এর জন্য পরকালে জিন্দিগিতে দরকার, পরকালে জিন্দিগিতে ইয়ে হবে, মরবে আবার বাঁচবে, মরবে আবার বাঁচবে, মরবে না, মরবে না তো। পরকালে জিন্দিগিতে মৃত্যু নাই আর। এর জন্য তাই সে একটা খুনির পরিবর্তে একটা খুনি করতে পারলো, অন্য অন্যদের কাজ করতে পারলো। সেটার সময় অনেক সময়, সেখানে সময়ের কোনো ইয়া নেই সেখানে।